690 টাকার গ্যাস লুটপাটে তুষারের বেশ কয়েকজন আত্মীয়ের নাম চলে আসে। বিপিসি 2012 সাল থেকে ডিলার নিয়োগ বন্ধ করে দিলেও লুকোচুরি করে 2015 সালে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয় তুষারের ভাবি সালমা সুলতানাকে। গ্যাস উত্তোলন করে গাইবান্ধায় বিক্রি করার কথা থাকলেও সেখানে গিয়ে দোকানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কাগজ ঘেঁটে দেখা যায় গত 5 বছরে তিনি 2300টি সিলিন্ডার বোতল তুলে নিয়েছেন, যার বাজার মূল্য 15,87,000 টাকা। কিন্তু তার গ্যাসগুলো আজিজ তুলে পাঠিয়ে দেন ক্রস ফিলিং সেন্টারে, যেখানে সরকারি বোতল থেকে গ্যাস ট্রান্সফার করা হয় বেসরকারি বোতলে। অর্থাৎ 690 টাকার গ্যাস বানানো হতো 1400 টাকা। তুষারের খালা মাহে আফরোজের নামেও ডিলারশিপ আছে। সেটির অবস্থান চট্টগ্রামের সদরঘাট এলাকায়। প্রতিষ্ঠানের নাম কুকিং ফুয়েল। কেউ আছেন? একটু খোলেন তো দেখি। এগুলো না? মালিকের নাম কি? মোহাম্মদ সারোয়ার। সারোয়ার? জি। সারোয়ার জাহান? জি। তার ওয়াইফের নামে? জি জি জি। তুষার সাহেবের কি হয়? তুষার সাহেব ওনার কি আত্মীয় লাগে মনে হয়? আত্মীয় লাগে? জি। মাহমুদুল হাসান তুষার? জি জি। মাহমুদুল হক তুষার? জি জি। তুষার সাহেবের খালা? জি জি। হ্যাঁ? খালা কি আছে? খালা তো নেই, সেটা জানি না। এই প্রতিষ্ঠানের নামে গত 5 বছরে উত্তোলন করা হয় 1865টি সিলিন্ডার বোতল। তার গ্যাসগুলো তুলে নিতেন দিদার চৌধুরী। সরকারি এলপি গ্যাস লুটপাট শিরোনামে 400তম পর্বে যার মুখোমুখি হয়েছিলাম আমরা। 690 টাকার বেশি বিক্রি করতে পারবে না। এটা হচ্ছে সর্বোচ্চ ভোক্তা পর্যায়ে। ভোক্তা পর্যায়ে। হ্যাঁ, ভোক্তা পর্যায়ে 690। এখন প্রেজেন্টলি মাল বিক্রি হচ্ছে প্রায় 800 টাকা। এটা তো আপনি পারেন না। আপনি আমার মাল দিচ্ছেন সারা মাসে 25টা। আপনি না, আপনি সারেন্ডার করেন। হ্যাঁ, সারেন্ডার করেন। আমি সাহেবকে ভাই বাদ খাবো, ইয়া করব, ভিক্ষা করবো ভাই। তুষারের মামা মোহাম্মদ শাহ আমানতও বাদ পড়েননি। তার নামেও আছে একটি ডিলারশিপ। প্রতিষ্ঠানের নাম মেসার্স টিএফ এন্টারপ্রাইজ। ঠিকানা চট্টগ্রামের খুলশীতে। এই প্রতিষ্ঠান তুলেছে 3,472টি গ্যাসের বোতল। তার গ্যাসও তুলে নিয়ে যায় সেই আজিজ। ঠিকানা অনুযায়ী খুঁজতে থাকলাম টিএফ এন্টারপ্রাইজ। টানা 2 দিন খোঁজ করার পর একটি সাইনবোর্ড চোখে পড়ল। এটি কিভাবে সিলিন্ডার গ্যাসের দোকান হয়? এটা কি গ্যাসের সিলিন্ডারের গোডাউন নাকি? না, তাহলে এটা কি ফ্যামিলি ফ্যামিলি বাসা। বাসা? ব্যাচেলর বাসা ভাড়া করা হয়। তাই এই যে এখানে দেখেন এখানে আছে গোডাউনের একটা সাইনবোর্ড দেওয়া। সেটা তো বলতে পারিনি, এটা বাড়ির মালিক আসলে জানবে। বাড়িতে শাহ আমানত নেই। আমরা কথা বলি মোবাইল টেলিফোনে। গোডাউন যেটা দেখছেন সাইনবোর্ড, ওইটাই গোডাউন। আমার দোকান ছিল অমনতলাদের মোড়ে আর কি, বুঝছেন? আপনি বলি ফ্র্যাঙ্কলি বলি আপনাকে, ওইটা এখন ওই দিন এখন আর ব্যবসা বাণিজ্য নাই, ওইটা আর দোকানটা রাখতে পারি নাই, বুঝছেন? বাড়ির মধ্যে একটা, এখানে তো বাড়ি, সবাই তো থাকে এখানে। না না, এটা গোডাউন। ওই ওনারা আসি এই সময় আমাকে দিছে, লাইসেন্স দিছে আর কি। 25 টাকা করে পাইছিলেন, সেই মাল আপনি কোথায় রাখতেন? না, প্রতিষ্ঠা তো আর আমরা, কারণ প্রতিষ্ঠা দিয়ে তো আমরা দোকান চালানো যায়নি, কথা বুঝলেন না? হ্যাঁ, সেটা কি করছেন আপনি সেই মাল? ওটা আমরা সেল করে দিছি। কার কাছে সেল করে দিচ্ছেন? সেল করতাম যখন যারা পাইতাম আর কি, আমি গিয়ে। সাহেব সাহেব আপনি কি হয়, বা তুষার সাহেব আপনি কি হয়? ওরা দুইটাই আমার ভাগিনা, কিন্তু জানেন তুষার, আমি ওর মামা আর কি। তার মানে আত্মীয় স্বজনকেও সুযোগ সুবিধা দিতেন তুষার। তদন্তে প্রমাণ পাবার পরও কেন শাস্তি হয় না, এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে একটা নাম চোখে পড়ে। এসওসিএল এর 2019-20 অর্থ বছরের হিসাব যাচাই বাছাই করার জন্য 5 সদস্যের যে কমিটি গঠন করা হয়, সেই কমিটির একজন সদস্য মোহাম্মদ মাহমুদুল হক তুষার। অর্থাৎ তার কুকীর্তির তদন্ত তিনি নিজেই করেছেন। এই তদন্ত কতটা স্বচ্ছ জানতে আমরা হাজির হই বিপিসির প্রধান কার্যালয়ে, কিন্তু এই বিষয়ে কেউ
কথা বলতে চাননি। অ্যাবসলিউটলি অস্বচ্ছ এবং এটাকে একটা ম্যানিপুলেটেড তদন্ত বলবো। জানা যাক আইন কি বলে। এখানে যেহেতু হিসাব বিভাগের প্রধানের একটি বড় দায়িত্ব রয়ে গেছে এবং এই অভিযোগের সাথে তার সংশ্লিষ্টতার সুযোগ রয়ে গেছে, এই কারণে কিন্তু তারা দায়সেরা একটি রিপোর্ট দেবেন এবং কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ সুনির্দিষ্টভাবে দেখাবেন না, এটাই স্বাভাবিক।